আসসালামু আলাইকুম। তো শাহ আলম, তোমার জন্য এই 4টা বোতল পাঠাইলাম বাত ব্যথার তেল। এই 4টার যে কি কাজ আমি কয়া দেই সেটা হচ্ছে, নাম দিছি মনির অয়েল, নিজের হাতে বানানো। হাত পা ভাঙ্গা, ক্ষত, বাত ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, প্যারালাইসিস ভালো করে। মানে প্যারালাইসিসের রুগীও যদি থাকে এই তেলে ভালো হয়ে যাবে। নিয়মিত মালিশ করবে 1 নাগারে 7 দিন, গ্যারান্টি কাজ হবে। কারণ এগুলো আমি অনেক প্রমাণ করছি। এটা আমার শিষ্যদের কাছেও প্রমাণ করছি, আমি নিজে প্রমাণ করছি। আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য পাঠাবো আজকে। আমার শাশুড়ির জন্য এটা পাঠাবো। আমার শাশুড়ি, আমার দাদি শ্বশুরি, তাদের জন্য। আর তোমার সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে ওই কি বেটা তেল, মালিশ তেলটা, লিঙ্গে মালিশ যে তেলটা, সেটা হচ্ছে যেটা, মানে এটা অন্য বোতলের মধ্যে ভরাইয়া দিছি। এটা ওষুধের একটা বোতল ছিল, পরে ওইটার মধ্যে এটা ভরাইয়া দিছি। কারণ দিতে চাইছিলাম, এটার ভিতরে দিতে চাইছিলাম এগুলোর ভিতরে, কিন্তু এগুলো দিলে পারে কুরিয়ার সার্ভিসে যেতে যেতে ওইটা অর্ধেক পড়ে যাবে। এই জন্য করে পরে যে এটার ভিতরে ভরাইয়া দিছি, এটা আর পড়বে না, এটা থেকে যাবে। পরে তুমি হচ্ছে যাদের কাছে বিক্রি করে দিবা বা যাদেরকে এই তেলগুলা দিবা, এটাত করে তুমি তেল দিতে পারো, এটাত করে তুমি তেলও দিতে পারো, অথবা এখান থেকে এই মালিশ তেলটা এগুলোর ভিতরে ভরে দিয়ে দিবা। এই জন্য সাথে করে আমি এই 4-5টা, এই যে এই কটা, এই 4-5টা এই খালি বোতল পাঠাই দিতেছি। আর এখানে আছে বানভস্য। তোমাকে এর আগে বানভস্য দিয়েছিলাম, হয়তো বইটা শেষ হয়ে যেতে পারে। এই বানভস্যটার কাজ হচ্ছে, যদি কাউকে কোনো কিছু জড়ি টরি খাওয়াই দেওয়া হয়, তাহলে এই বানভস্য সীমিত পরিমাণ করে নিয়ে গোলাপ জলের সাথে মিক্স করে খাওয়াই দিবা। এভাবে একদিন, 1 দিন 2 দিন 3 দিন খাওয়াইলে পরে ওর পেটের ভিতরে জড়ি যেগুলো আছে সব নষ্ট হয়ে যাবে, এবং বমির মাধ্যম দিয়ে হোক বা পায়খানার মাধ্যম দিয়ে হোক বাইরে চলে যাবে। আরও এটার কাজ আছে, যেমন ধরো কারো যদি গুণজ্ঞান বন্ধ করা থাকে, ওই ব্যক্তিকে এটা খাওয়াই দিবা। যেমন তোমার যদি গুণজ্ঞান কেউ বন্ধ করে দেয়, মুখের বাক্য নষ্ট করে দেয়, তাহলে তুমি এটা নিয়মিতভাবে খাবা, একটু পরিমাণ করে গোলাপ জলের সাথে খাবা। গোলাপ জল যদি না পাও, পানির সাথে খাবা, দেখবো যে তোমার গুণজ্ঞান সব খুলে যাবে। আবার যদি কারোর কোনো যদি বানের রুগী আসে, ওই বানের রুগীকে যে পানিটার উপরে তুমি ঝাড়ফুঁক করবা বা কাটান করবা, ওই পানিটার মধ্যে এই বানভস্যটা একটু ছিটাই দিবে, দিয়া ওই পানিটার উপরে মন্ত্রপুত করে ওই পানিটা রুগীকে খাওয়াইবা। খাওয়ানোর পরে গোসল টোসল করাবা, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। এটার কাজ হচ্ছে, এই বানভস্যের কাজ হচ্ছে যেটা। তো আমি এগুলো এখন প্যাকেট করতেছি, প্যাকেট করে আমি তোমার পাড়াইয়া দিতেছি। আর এগুলো নিয়মকানুন তো সব বুঝাই দিছি। তুমি এই তেল কিন্তু, এই যে দেখো কতখানি তেল, এটা কিন্তু কম করে হলেও 2-3 মাস চলে যাবে এই তেলটা। যে তুমি যার কাছে বিক্রি করবা, ও হচ্ছে অল্প করে তেল দিবা। যেমন ধরো এই যে এটাত করে যদি এক বোতল, একটা কিবা যদি তেল দেন, এটাই মনে করো যে তোমার 15 দিন 20 দিন মালিশ করতে পারবে। 15 দিন 20 দিন এই একটা দিয়ে যায়, কারণ আমি দিয়ে দেখছি এগুলা। এখন তোমার ইচ্ছা, তুমি চাইলে পূর্ণাঙ্গটাও বিক্রি করে দিতে পারো, যদি হয় নেয়, নিলে রেখে দিল, পরবর্তীতে আরও কাজে লাগবে। এই যে প্যাকেটিংটা আমি করে ফেলাইছি, এখানে সবগুলোই আছে। এখানে 4টা বাত ব্যথার তেল আছে, আর কিছু খালি বোতল দিছি যেগুলোর মধ্যে কাস্টমারক দিবা তেলগুলা, আর লিঙ্গ মালিশের তেল আছে। আর এখানে পরবর্তীতে আমার মনে পড়ছিল যে তুমি রুদ্রাক্ষের মালা চাইছিলা, ছোটোগুলা, ছোট দানার যে রুদ্রাক্ষের মালা 108টা, ওইটা চাইছিল, আমার এটা খেয়াল ছিল না। পরবর্তীতে আমি এটা আবার এটার সাথে বাঁধা দিছি। যে এটা হচ্ছে সেই ছোট রুদ্রাক্ষের মালা। কিন্তু এই রুদ্রাক্ষের মালাটা তোমার হচ্ছে শুদ্ধিকরণ করে নিতে হবে, তাহলে এই রুদ্রাক্ষের মালা দিয়ে কাজ করলে কাজ হবে, না তো হবে না। কিন্তু আমরা অনেকেই ভুল করি যে বাজার থেকে রুদ্রাক্ষের মালা কিনে নিয়ে এসে ওইটাতে ডাইরেক্ট কাজ করি, হয় না ওভাবে। ওভাবে মন্ত্রসিদ্ধি কখনোই হয় না। মন্ত্রসিদ্ধির 2টা নিয়ম আছে। এক হচ্ছে ওস্তাদের কাছ থেকে রুদ্রাক্ষের মালা নিতে হবে। ওস্তাদ যে রুদ্রাক্ষের মালা ব্যবহার করে, সেই রুদ্রাক্ষের মালাটা নিলে পারে তাহলে ওইটা কাজে আসে। আর তুমি যদি বাজার থেকে কিনে নাও, তাহলে তোমাকে শুদ্ধিকরণ করে নিয়ে করে নিতে হবে, তাহলে ওই রুদ্রাক্ষের মালা দিয়ে কাজ হবে, অন্যথা কিন্তু কাজ হয় না। এগুলা সাধারণ যারা, তারা কেউ জানে না। এগুলা অনেকেই মনে করে যে বাজার থেকে কিনে নিয়ে এসে কাজ করলে কাজ হবে, জীবনও হবে না।